দেখো বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? উত্তর হচ্ছে 7টি। অ, আ, রস্বই, রস্ব, এ, ও আর একটি হচ্ছে ইয়া। মোট হচ্ছে 7টি। কোন ধ্বনিগুলো উচ্চারণের সময়ে মুখ গহ্বরের কোথাও বাধা পায় না? উত্তর কিন্তু স্বরধ্বনি। ধ্বনির প্রতীককে কি বলা হয়? ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। ব্যঞ্জন বর্ণের সঙ্গে কার বর্ণ বা হর্ষ চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়? উত্তর হচ্ছে কিন্তু অধ্বনি। কি ধ্বনি? অধ্বনি আছে বলে আমরা ধরে নিই। তারপর দেখো স্ন, এই যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি? উত্তর হচ্ছে কিন্তু মূর্ধন্য স প্লাস মূর্ধন্য ন দিয়ে এই যুক্ত বর্ণটি গঠিত। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার বর্ণ বা কার। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কিন্তু অনুবর্ণ। অনুবর্ণ। কোন জোটটি যুক্ত বর্ণের রূপভেদকে প্রকাশ করে? স্বচ্ছ আর হচ্ছে অস্বচ্ছ। আমরা যুক্ত বর্ণ দুই রকম দেখতে পাই। একটা হচ্ছে স্বচ্ছ, যেটা যুক্ত বর্ণগুলো আমরা চিনতে পারি বর্ণ, সেগুলোকে বলা হয় স্বচ্ছ। আর যে যুক্ত বর্ণগুলো আমরা চিনতে পারি না কোন কোন বর্ণ আছে, সেই যুক্ত বর্ণকে বলা হয় অস্বচ্ছ। তারপর দেখো বাংলা কার বর্ণের সংখ্যা কয়টি? আমরা জানি বাংলা কার বর্ণের সংখ্যা হচ্ছে কিন্তু 10টি। একটি মাত্র, সেটা অধ্বনির কার নাই, এই জন্য একে নীলিন বর্ণ বা নীল বর্ণ বলা হয়ে থাকে। বাংলা সংখ্যা বর্ণ কয়টি? বাংলা সংখ্যা বর্ণ হচ্ছে 10টি, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত। 1 2 3 4 5 6 7 8 9 এবং 0, মোট হচ্ছে বাংলা সংখ্যা বর্ণ হলো 10টি।